এদিকে এই নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে এবার বিস্ফোরক তথ্য উঠে আসছে। মেদিনীপুরে ওটিতে ছিলেন না 3 সিনিয়র চিকিৎসক। এক সিনিয়র চিকিৎসক ছিলেন হাসপাতালের কোয়ার্টারে, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ওটিতে অনুপস্থিত ছিলেন। পরিবর্তে কাজ করেন পিজিটির প্রথম বর্ষের ছাত্র। অপারেশন করেছেন 2 পিজিটি, এমনটাই সূত্রের খবর। অপারেশন থিয়েটারে সহায়তা করেন এক ইন্টার্ন। তদন্তে উঠে আসছে যে কোনো সিনিয়র চিকিৎসক ওটিতে জানেনি। ওটির খাতা ও সিস্টারদের বয়ান দেখে উঠে আসছে এই তথ্য। সূত্র মারফত এমনটাই খবর উঠে আসছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এটা তো রীতিমতো বিস্ফোরক তথ্য, কারণ একটা অপারেশন চলছে, সেখানে কোনো সিনিয়র চিকিৎসকরাই নেই। দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের বিষয়টা যেমন উঠে আসছে, পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে 3 জন সিনিয়র ডাক্তারের থাকার কথা ছিল, 3 জন সিনিয়র ডাক্তারের একজন সিনিয়র ডাক্তার কিন্তু সেখানে ছিলেন না। পাশাপাশি এবং শুধু তাই নয় প্রবীর, সিনিয়র অ্যানেস্থেসিস্ট তিনিও সেখানে ছিলেন না, সেটাও একজন পিজিটি ইন্টার্ন করেছেন সেই কাজ। দেখো, সেই তথ্য উঠে আসছে যে অ্যানাস্থেসিয়া করার জন্য যে বিশেষজ্ঞ ডাক্তার সেখানে থাকার কথা, তিনিও সেখানে ছিলেন না। তার বদলে সেখানেও কিন্তু একজন প্রথম বর্ষের পিজিটি অ্যানাস্থেসিয়া করেছেন এবং সেখান থেকে প্রথমে বিপত্তি শুরু হয়েছে বলে তদন্তে আপাতত উঠে আসছে যে সেখান থেকে বিপত্তি শুরু হয়েছে রোগিনীর কার্যত শারীরিক অবনতি হতে শুরু করে। এবং তিনি যখন এসছেন, সিনিয়র অ্যানাস্থেসিয়া যিনি করেন, তিনি যখন এসছেন তখন ততক্ষণ অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে। এবং অপারেশন যে সিনিয়র ডাক্তারদের করার কথা ছিল তাদের পরিবর্তে দুজন পিজিটি কিন্তু এই অপারেশনের কাজে হাত লাগিয়েছিলেন। এবং তার পাশাপাশি দেখা গেছে যে একজন ইন্টার্ন কিন্তু এই তদারকিতে অপারেশন থিয়েটারে তিনি সহায়তা ছিলেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে স্যালাইন যে কাণ্ড, নিষিদ্ধ স্যালাইনের পাশাপাশি কিন্তু চিকিৎসকদের বেশ একটা কর্তব্যে গাফিলতি কিন্তু সামনে চলে আসছে। এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে প্রশ্ন উঠছে, যদি সিনিয়র চিকিৎসকরা থাকতেন যাদের যা কর্তব্য ছিল, তাহলে কি এই কাণ্ড ঘটতে পারতো? এই প্রশ্ন উঠছে। পাশাপাশি দাঁড়িয়ে এইবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেননি, চিকিৎসকদের তাদের দায়িত্ব পালন করা উচিত ছিল। এবং তৃণমূল কংগ্রেস আরো বলছে যে এই সমস্ত চিকিৎসকদের মধ্যে কয়েকজন চিকিৎসক ছিলেন যারা কিন্তু আরজিকর কাণ্ডে অভয়ার মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, আন্দোলন করেছিলেন সরকারের বিরুদ্ধে এবং কার্যত তারা রাস্তায় ছিলেন দীর্ঘদিন ধরে। অথচ নিজেদের কর্তব্য গাফিলতির জন্য আরেকজনের মৃত্যু ঘটলো। তাদের কিন্তু শুধু বিভাগীয় তদন্ত নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছে এবার তৃণমূল কংগ্রেস। সুতরাং সব মিলিয়ে নতুন তথ্য সামনে আসছে একদিকে, যেমন পাশাপাশি দাঁড়িয়ে সেই তথ্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু এইসব চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি তুলছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।